হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে জাকিয়া। আজকে আমরা শিখব হচ্ছে রসায়নের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে বোর ও রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা। বোর আর রাদারফোর্ড পরমাণু মডেলে কি বলা হয়েছে? বোর মডেল এই মডেলটা কোন? বোর পরমাণু মডেল হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কি? প্লাঙ্কের 1 নাম্বার প্রশ্ন। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর কি? এটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি জানি? আমরা জানি E সমান এইচ মিউ। আর রাদারফোর্ড পরমাণু মডেলটা কার তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কালকে আমরা পড়েছি রাদারফোর্ড পরমাণু মডেল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা প্রতিষ্ঠিত। আলফা কণা বিচ্ছুরণ কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পরীক্ষা উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো প্রথমটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 2 নম্বর সত্যটা কি? 2 নম্বরটা হচ্ছে ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে। আমরা জানি যে ইলেকট্রনগুলা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলা আমাদের বিভিন্ন শক্তি স্তরে থাকে। এখানে থাকে 2টা, তারপরে কত থাকে? এইভাবে ভিত্তি করে প্রতিষ্ঠিত থাকে। তারপরে এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের 2 নম্বর সত্য, যখন আমাদের প্রোটন থাকে মাঝখানে, এখানে ধরো একটা ইলেকট্রন, এখানে আমাদের আরেকটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন 2 জায়গায়। এখন বোর বলছে কি? বোর পরমাণু মডেল ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে যখন, এই যে ওর একটা প্রথম শক্তি স্তর না, এখানে 2টা ইলেকট্রন আছে, এই প্রথম শক্তি স্তরে যখন ও পরিভ্রমণ করবে, মানে কি ঘোরাঘুরি করবে, তখন কোনো শক্তি শোষণ ঘটবে না। মানে কি ইলেকট্রনের কোনো শক্তি শোষণও ঘটবে না, কোনো বিকিরণও ঘটবে না। অর্থাৎ এটা যখন এটার কোনো শক্তি শোষণও ঘটে নাই, তখন কি হবে? এটা আর নিউক্লিয়াসে চলে যাবে না, মানে শোষণ করতেও নিচে নামে যাবে না, অর্থাৎ আস্তে আস্তে নিউক্লিয়াসে পতিত হবে না। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে কি বলেছে? ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে যখন পরিভ্রমণ করে, তাহলে কি শক্তির বিকিরণ ঘটে। মানে কি শক্তির বিকিরণ ঘটে। যখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে, তখন কি হয়? তখন ওইটা আস্তে আস্তে কোথায় চলে যায়? নিউক্লিয়াসে পতিত হয়ে যায়। রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষে পরিভ্রমণ করে, তখন তার শোষণ বিকিরণ কিছুই হয় না। কি হয় না? শোষণ বা বিকিরণ হয় না। আর এখানে বলছে হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ হয়। যেহেতু শক্তির শোষণ ও বিকিরণ হয়, তাহলে কি হবে? ও আস্তে আস্তে কি হয়? নিউক্লিয়াসে পতিত হয়, নিউক্লিয়াসের মধ্যে চলে যায়। তাহলে কি আলটিমেটলি আমাদের এই ইলেকট্রনের কোনো অস্তিত্ব থাকলেও যদি নিউক্লিয়াসে চলে যায়, এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। নিউক্লিয়াসে পতিত হয়, এটা নিউক্লিয়াসে কি হয় না? পতিত হয় না। নিয়ে আছে পতিত হয় না। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি হবে? চিন্তা করো তো, 3 নম্বর পয়েন্টটা যেহেতু এই শক্তি স্তরে শোষণ ও বিকিরণ হয় না, তাহলে আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি, এই মডেলের সাথে ইলেকট্রন শক্তি স্তরের, মানে কি এই যে নির্দিষ্ট শক্তি স্তরগুলার যেহেতু আমাদের বিদ্যমান রয়েছে, তাইলে ওই শক্তি স্তরগুলার আকার ও আকৃতি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় এই মডেলের সাহায্যে। এই মডেলের সাহায্যে কি করতে পারি আমরা?
এই মডেলের সাহায্যে ইলেকট্রনের শক্তি স্তরের আকার ও আকৃতি সম্পর্কে ইলেকট্রনের একটুকু আমরা লিখি আগে। ইলেকট্রনের কি এই যে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট শক্তি স্তরে পরিভ্রমণ করতেছে, তাই ইলেকট্রনের আকার ও আকৃতি সম্পর্কে ব্যাখ্যা করা যায়। ইলেকট্রনের আকার আকৃতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা, কিন্তু এই মডেলের সাহায্যে ইলেকট্রন আকার আকৃতি তুমি কেমনে ব্যাখ্যা করবা? যেহেতু ইলেকট্রনটাই নিউক্লিয়াসে পতিত হয়েছে, তাহলে আকার আকৃতির কি ভ্যালু রইল? এ মডেলের সাহায্যে ইলেকট্রনের আকার ও আকৃতি ব্যাখ্যা করা যায় না। তারপরে 4 নাম্বার সত্যটা ওদের কি জানতো? এই মডেলের সাহায্যে কি করে নিঃস্ব শক্তির কতগুলো, আমরা এখন আর একটু সহজভাবে চিন্তা করি, যেহেতু আমরা ফার্স্টে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বললাম, তারপর শক্তি স্তরের শোষণ বা বিকিরণ বললাম, তারপর ইলেকট্রনের আকার আকৃতি, তারপর আমরা আরেকটা টপিক বলতে পারি, সেটা হলো কৌণিক ভরবেগ। কি কৌণিক ভরবেগ? ঘূর্ণমান ইলেকট্রন কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া যায়। মানে কি ঘূর্ণমান ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কি? mvr nh/2π। এটা না আমাদের কৌণিক ভরবেগের সূত্র। যদিও আমরা এখন ওইখানে যাই না, আমরা আস্তে আস্তে ওগুলো শিখাবো। তাহলে এই মডেলের সাহায্যে আমরা কি করতে পারি? কৌণিক ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক কি কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি করতে পারে না, কৌণিক দেওয়া হয়নি সম্পর্কে ধারণা কি হয় না, সম্পর্কে ধারণা দেওয়া হয় নাই। এই পর্যন্ত লিখলে আমাদের হয়ে যাবে। প্রথমে আমরা আবার সামারি বলি। বোর আর রাদারফোর্ড পরমাণু মডেল আমাদের জানতে হবে। বোর পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেল। বোর পরমাণু মডেল কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? প্লাঙ্কের তত্ত্বের উপর ভিত্তি করে। প্লাঙ্কের তত্ত্বটা কি? এই সমান এইচ মিউ, ই সমান এইচ মিউ আলফা। আর রাদারফোর্ড পরমাণু মডেল কি বলছে? আলফা কণা বিচরণ পরীক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। বোর পরমাণু মডেলে বলছে যে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট শক্তি স্তরের কক্ষপথে ঘুরে, সেখান থেকে কি করে? শক্তি শোষণ বা বিকিরণ কিছুই করে না। আর রাদারফোর্ড পরমাণু বলছে যে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, ওইখান থেকে কি করে? শক্তি শোষণ বা বিকিরণ করে ইলেকট্রনগুলো আস্তে আস্তে কোথায় পতিত হবে? নিউক্লিয়াসে পতিত হবে। এই মডেলের সাহায্যে ইলেকট্রনের আকার, যেহেতু এই মডেলের সাহায্যে ইলেকট্রনের অস্তিত্ব আছে, যেহেতু এটা এই মডেলে মানে রাদারফোর্ড পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা বলেছে, সেহেতু ওই মডেলে কোনো ইলেকট্রনের আকার বা আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় না। আর এই মডেলেতে আমরা ধারণা পাই কোন মডেলে? বোর মডেলে।
যেহেতু ইলেকট্রনের ধারণা পাওয়া যায় সেহেতু ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের জন্য এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট করতে পারো, আমরা সেই অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।